নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আর বাড়ি থেকে ব্লগটা শেয়ার করছি না, আজকে রাস্তা থেকেই ব্লগটা শেয়ার করছি আমি। দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি, এখন নেমে আবার অন্য স্টেশনে যেতে হবে, তার জন্য তোমাদের দাদাভাই আমাদের নিয়ে যাচ্ছে। তো রাজধানীতে আসলাম শিয়ালদা থেকে দিল্লি পর্যন্ত। এবার দিল্লি থেকে অন্য স্টেশনে যেতে হবে, তারপর আমরা যেখানে যাব সেই ট্রেনে উঠতে হবে। তো চলো, আমাদের ট্রেন ছিল 4:15-তে। তো দেখো আমরা এখন যাচ্ছি, আর তোমাদের দাদাভাই দেখো দুটো ব্যাগ, পিছনে একটা ব্যাগ। আমি তো পারবো না, তো ওই জন্য ওই নিয়ে আসছিল। আর মাহি আমার কাছে আছে, আর মৌ ভিডিও করছে। আর এই দেখো মানে রাস্তাগুলো আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগছে আর কি, দারুণ লাগছে। তো সেই সময়টা তো দেখতে পাচ্ছিলাম না, কি বলো তো, খুব শরীরটা খারাপ করছিল, যেহেতু আমি গাড়িতে উঠতে পারি না, তার মধ্যে ট্রেনে প্রচুর বমি হয়েছে। তারপরে এতটা শরীর খারাপ করছিল, কি বলবো তোমাদের। মাহি আর মাহির বাবা দুজনে পুরোপুরি ফিট আছে, আর আমরা দুজনের অবস্থা খুব খারাপ। মানে মোর থেকে বেশি আমার আমার টোটোতেও বমি হয়েছে আর কি। তো কি বলবো, খুব মাথা ব্যথা করছে, শরীরটা খুবই খারাপ করছে, কিছু করার নেই। আমার প্রথম থেকেই এমনটাই হয়, যেহেতু আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে এতদিন থেকে ঘুরছি, তবুও মানে আমার এইটা ঠিক হলো না। রাস্তায় বার হলেই আমার মাথায় যন্ত্রণা শুরু হবে, আর ওই যে শরীর খারাপ, গা গোলানো, এইগুলো শুরু হয়ে যায়। জানি না এগুলো কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না সেটাও জানি না। তো আমাদের মানে যখনই যাই না কেন তোমাদের দাদাভাইয়ের বেশি সমস্যা হয়ে যায়। তো একবার আমাকে নিয়ে যেতে হয়, একবার মৌকে নিয়ে যেতে হয়। তবুও কোনো দিন আমাদের এটা বলে না যে, কোনো দিন একটু মানে জোর গলায় বলে না যে পারবো না কি কিছু। মানে সব সময় জিজ্ঞেস করবে শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে। তবুও দেখো ওর কোনো মানে বিরক্তি কাজ করে না, এটাই। তো দেখো তো মৌ ভিডিওটা করেছে, যেহেতু আমার থেকে মৌ একটু শক্তই আছে, তাহলে ভিডিওটা যেহেতু করেছে। আর আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, আমি টোটোতে বমি করেছি, কিন্তু মৌ করেনি। মাহি মাহি ট্রেনের মধ্যেও ছোটাছুটি করছিল। ছোটাছুটি বলতে ও ওর মতো ঘুরে ঘুরে বেড়াবে, ওকে ধরা হবে না, ধরলেই কান্না করছিল। আর যেহেতু আমরা যে ট্রেনে ছিলাম, মানে যে কামরাতে ছিলাম, সেই কামরাতে বেশিরভাগ সবই আদমি ছিল। তো আমরা দুজন মেয়ে ছেলে ছিলাম, আর বাদ বাকি সব ছেলে ছিল। আর যেহেতু মাহি মাহি মেয়েদের কোলে যায়, কিন্তু ছেলেদের কোলে একদমই যেতে চায় না, তো খুব কান্না করছিল ওই জন্য। আর সব কটাই ছিল আর্মি। তো ওরা সব নিতে যাচ্ছিল, ওর সাথে কথা বলছিল, আর ও কান্না করে দিচ্ছিল। আর তোমাদের দাদাভাইয়ের কোলেও যাচ্ছিল না, সব সময় আমার কাছেই আসছে। আর আমার শরীরটা খুবই খারাপ করছে। আর তোমাদের দাদাভাই তার জন্য কি করেছিল, ওকে বাইরে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। কতক্ষণই বা বাইরে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা যায়, তাই না বলো? আর দেখো সেখানে আমরা পৌঁছে গেছি। আমরা যেখানে বসেছিলাম ওখানে দুটো বানর এসেছিল। তো আমরা বিস্কিট খাচ্ছিলাম, মাহিকে বিস্কিট দিচ্ছিলাম, আর ওই বাঁদরগুলোকে তোমাদের দাদাভাই তো দিচ্ছিল, আর ওরা খাচ্ছিল। দেখো কত সুন্দরভাবে, খুব ভালো লাগছিল। আমার তো খুব ভালো লাগে, আমার বাঁদরটাই খুব ভালো লাগে। যেখানে যাই না কেন, বিনাগুড়িতে যখন ছিলাম তখনও খুব মানে বাঁদর ছিল, এখানেও আছে। আর দেখো তোমাদের মাহি আর তোমাদের দাদাভাই তো ওকে নিয়ে ঘুরছে, ও ওর মতো ঘুরবে। তো তোমাদের দাদাভাইয়ের হাতটা ছেড়ে দিচ্ছে, দিয়ে উঠতে যাচ্ছে। ওই সাইডে রাস্তা করা আছে, ওইটা দিয়ে উঠবে, ওই জন্য হাত ছেড়ে দিচ্ছে, মানে ওই সাইডে যাবে বলে। এই দেখো সব সময় হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ও মানে ও একা একা ঘুরবে, ওই জন্য ওর খুব ভালো লাগছে। আর চারিদিকে মানুষ আছে, দেখছে, ট্রেনের আওয়াজ। তো কি হয়েছে বলো তো, আমাদের যে ট্রেনের কথা ছিল 4টের সময়, সেই ট্রেন লেট হয়ে গেছে 11টা 15। রাত্রি 11টা 15 পর্যন্ত
মানে আমাদের বসে থাকতে হয়েছিল। মানে এত বিরক্তি লাগছিল, এমনিতেই শরীরটা খারাপ, তার মধ্যে ট্রেনটা লেট, 6 ঘন্টা ট্রেনটা লেট ছিল। যে সময় আমরা পৌঁছে যেতাম সেই সময়ে ট্রেনে মানে উঠেছি 9:30টার সময়, সরি 9:30টার সময় আমাদের ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা এসেছেই 11টা 15-তে। তো তোমরাই বলো কতটা বিরক্তি লাগে, তাই না? তো খুবই মানে কষ্ট তো হচ্ছিলই। তো মাহিকে তো আমাকে নিতে হয়নি, তোমাদের দাদাভাই দেখছিল, রাস্তায় খাওয়ানো থেকে শুরু করে সব কিছু তোমাদের দাদাভাই। আর এই দেখো সব কিছু এগুলো মৌ উঠিয়েছে। আমার তো ইচ্ছেই করছিল না ভিডিও করার। আর এই দেখো, তো আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছিল, তো তোমাদের দাদাভাই আবার পেয়ারা আনতে গেছিলো মাহিকে নিয়ে। আর পেয়ারাটা ছাড়া কিছু খেতেও ইচ্ছে করছিল না। তারপরে দেখো এখন এটা ভোরের দিকে, মানে আমরা যেখানে যাচ্ছি তোমার সেখানে নেমে পড়েছি। সেখান থেকে নেমে ভোর তখন বাজে, ভোর না ঠিক 5:30 বাজে সকাল, কিন্তু এদিকে 5:30টার সময়ও অন্ধকার আর কুয়াশা। তো ট্রেনে উঠেই তোমাদের দাদাভাইয়ের একটা ইউনিটের একজন মানুষের সাথে দেখা হয়ে যায়। তো সেই মানুষটা মানে তোমাদের দাদাভাই দুইজনে ব্যাগটা নিয়ে যাচ্ছে, কারণ কি উনিও ছুটি কাটিয়ে আসছিলেন। তো ওনার সাথেও দেখা হয়ে যায়। আর কি হয়েছে বলো তো, উনি যে আসছিলেন ওনার ব্যাগ চুরি হয়ে যায় বলতে, ওনার ট্রেনের টিকিট ছিল অন্য ট্রেনে। তো সেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, উনি কোথাও গিয়েছিলেন, মানে কোথাও গিয়েছিলেন বলতে বাথরুমে না কোথায় গিয়েছিলেন, আর সেই ট্রেনটা তখন ছেড়ে দেয়। তো ওনার ব্যাগপত্র যা কিছু ছিল সব কিছু ট্রেনে চলে গেছে। তো উনি সেই ট্রেনের টিকিট করা ছিল, আর এই ট্রেনে আমরা যে ট্রেনে যাচ্ছি ওই ট্রেনে ওনার টিকিট ছিল না। তো আমাদের সাথেই গিয়েছিলেন। তো ভালোই হয়েছে, তখন তোমাদের দাদাভাই উনি একসাথে একেবারে মিনিট পর্যন্ত চলে এসেছিলো। তো আমরা এখন যাচ্ছি, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। অনেক কষ্ট করে পৌঁছে গেছি। এবার দেখো কোয়ার্টারে চলে এসেছি। এসে সব কিছু ধোয়া মাজা করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই আছে। তোমাদের দাদাভাই গিয়ে ওই দেখো সবজি নিয়ে এসেছিলো আর ডিম এইগুলো নিয়ে এসেছিলো। তো আমি আজকে তেমন কিছুই বানাইনি, আজকে জাস্ট বানাচ্ছি আলুর তরকারি আর ভাত। আর হ্যাঁ, সকালে ওদের ইউনিট থেকে না, তোমাদের দাদাভাইয়ের সাথে একসাথেই থাকে। তো ওই একটা দাদাভাই এসে পরোটা দিয়ে গেছিলো, আলুর পরোটা এসে দিয়ে গেছিলো। তো তখন খেয়েছি। তারপরে আমি দুপুরের দিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আলুর তরকারি আর ভাত, আর কিছুই করিনি। আর ওই দাদাভাই 1 কিলো মতো দুধও দিয়ে গেছিলো। হ্যাঁ, দুধটা আমি গরম করে নিচ্ছি। আর দেখো এই যে এইগুলো থালা বাসনগুলো সব কিছু ধুয়ে সব ভালো করে রেখে দিয়েছি। এটা হচ্ছে তার পরের দিনকার, এটা হচ্ছে মঙ্গলবারের দিনের ভিডিও, ঠিক আছে? দেখো আজকে কি হয়েছে, মিক্স সব কিছু দিয়ে গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি, বিনস সব কিছু মিক্স করেছি, করে একটা সবজি বানাবো আর ডিমের অমলেট বানাবো, আর কিছুই বানাবো না। এখনও মানে আমার সব কিছু সেট করতে একটু টাইম লেগে যাবে, কিন্তু দেখো সব কিছু অন্য কিছু মানে মশলা দিইনি, জাস্ট এই তেলের উপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন আর লঙ্কা চিড়ে আমি এই তরকারিটা বানিয়েছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে 3টে ডিমের অমলেট একসাথে বানিয়ে দিয়েছি। কী বলো তো, 3টে ডিমের একসঙ্গে বানিয়ে নিয়ে খুব সুন্দর মোটা হয়, খেতেও খুব ভালো লাগে। আর এই দেখো দুধ দিয়ে গেছিলো, ওদের ইউনিট থেকেও দুধ দিয়েছিলো, আবার আমাদের 1 কিলো করে দুধ নিই ঘষে, এখানে যারা দিতে আসে দুধ তাদের সাথে 1 কিলো করে নিই, আর ওই ইউনিট থেকেও দিয়েছিলো 1 কিলো। তো দেখো সন্ধ্যাবেলায় চা বানিয়ে নিয়েছি, চায়ের সাথে মুড়ি। তো চা মুড়িটা আমরা এখন সন্ধ্যার সময় খেয়ে নেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেন কি আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি সত্যিই কখনো ভাবিনি যে এতটা তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে। কি বলো তো, হ্যাঁ মানে 1.5 মাস হতে হচ্ছে হয়তো।
দেড় মাস হচ্ছে। তো এত তাড়াতাড়ি তোমরা আমাকে এত ভালোবাসা দেবে সত্যিই আমি কখনো বুঝিনি। তো আমি ইউটিউবে এসে যে এতটা ভালোবাসা পাবো কখনো ভাবিনি। তো আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে এত তাড়াতাড়ি আমাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো কি বলবো। তো আমার এইভাবেই পাশে থেকো। আমি ছোট্ট একটা শর্ট ভিডিও করে বলে দিচ্ছি তোমাদের, আজকে সাবস্ক্রাইবার পূর্ণ হলো তাই আমি তোমাদের বলে দিচ্ছি যে চলো, আমার তো খুবই আনন্দ হচ্ছে। তো তো আমার বন্ধুদের সাথেও শেয়ার করি যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার আনন্দটা আমি শেয়ার করি। সত্যি কথা বলতে আমি আজকে খুব খুশি হয়েছি যে এত তাড়াতাড়ি মানে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি কখনো ভাবিনি আমি ইউটিউবে আসবো, কিন্তু তোমাদের ভালোবাসা পেয়েছি, এতে আমার অনেকটা আমি খুশি, জানো তো। তো তোমরা আমার এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আশা করছি আরও এগোতে পারবো। তো আজকের মতো এখানেই, টাটা।